এখানে তোমরা যে পরিমাণ ছেলে আসছো, যে পরিমাণ দূর দূরান্ত, তোমরা অনেকেই, সবাই বলা যায় এক বক্তা ওয়াজ করবে, তো তোমরা এটা বোঝোই ওয়াজ করা মানে হলো আল্লাহর কথা বলা, ওয়াজ করা মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা। তাহলে এইটা তোমরা বুঝেই আসছো। অথচ দুর্ভাগ্য বদনসিব ওই ছেলেগুলোর জন্য, যে ছেলেগুলো মাগরিবের নামাজ পড়লো না। এমন অসভ্য বেয়াদব এখানে বেশি, বেনামাজি বেয়াদবই এখানে বেশি। এই জন্য প্রত্যেকটা বেনামাজি বেয়াদব, প্রত্যেকটা বেনামাজি বেয়াদব, যার কপালে সিজদা নাই, আসমানের নিচে জমিনের উপরে সে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, সবচেয়ে বড় বেয়াদব, সবচেয়ে বড় অসভ্য গাদ্দা, সবচেয়ে বড় অহংকারী। জন্তু জানোয়ারও চাইতেও নিকৃষ্ট। কোন জানোয়ার এই জন্য সেজদা দেয় না, তাকে আল্লাহ তাআলা সেজদা দিতে বলেন, কিন্তু তোমাকে বলছে, এই জন্য তুমি বালুন বাবা। কোন কুত্তা এই জন্য সেজদা দেয় না, কুত্তাকে আল্লাহ সেজদা দিতে বলে না, কিন্তু তোমাকে বলছে, প্রতিদিন বলছে, প্রতিনিয়ত বলতেছে। অতএব আল্লাহ তাআলা এই জন্য বলছে যে এই মানুষগুলো যাদের দিল আছে কিন্তু আমি আল্লাহর কথা ভাবে না, যাদের কান আছে কিন্তু আমি আল্লাহর কথা শুনে না, যাদের চোখ আছে কিন্তু যারা আমার নিদর্শন দেখে না, আল্লাহ তাআলা বলছে ওরা জানোয়ারের মতো অথবা তার চাইতে নিকৃষ্ট। এরা হয় কুত্তা, নয়তো কুত্তার চাইতে নিকৃষ্ট, হয় শূকর নয় শূকরের চাইতে নিকৃষ্ট, হয় ছাগল নয়তো ছাগলের চাইতে নিকৃষ্ট। কারণ তাদের দিল আল্লাহর জন্য নড়ে না। আজান শুনলে কোনো পরিবর্তন হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, নবীজি আমাদের সাথে যখন একান্তে খুশ গল্প করতেন, স্বামী স্ত্রী হিসাবে আমরা যখন একান্তে কথাবার্তা বলতেন, হাসি রসিকতা করতেন আমাদের স্ত্রীদের সাথে, তিনি বলেন যে আমি বহুবার আমরা দেখছি যে যখনই আজান হইত, হযরতে বেলাল আজান দিতেন, তৎক্ষণাৎ নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলেই আমরা বুঝতাম যে তিনি যেন আমাদের কাউকে চিনেই না। দুনিয়া আর চিনে না, দুনিয়া আর চিনে না। সাথে সাথে তিনি মসজিদের জন্য ছুটতেন, নামাজের জন্য ছুটতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাঝে মাঝে হযরত বেলালকে নবীজি নামাজের আজানের ওয়াক্ত হলেই নবীজি আগায়া বলতেন, বেলাল কুম, বেলাল দাঁড়াও, আজান দাও, আরিহনা বিসসালাম, নামাজের মাধ্যমে দিল শান্ত করে দাও। অর্থাৎ আজান দিলেই তো নামাজ শুরু করব, আর দিল শান্ত হবে। অশান্ত দিল শান্ত করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মাধ্যমে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কুররাতু আইনি ফিস সালাত, আমার চোখের শীতলতা নামাজ। ইজা হাযাবাহু আমরুন ফাযাআ ইলা সালাত, সাহাবায়ে কেরাম বলতেন যখনই কোনো বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হতেন, তৎক্ষণাৎ নামাজে দাঁড়িয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, বৃষ্টি হচ্ছে না তো নামাজে দাঁড়াতে, সূর্য গ্রহণ লাগছে তো নামাজে দাঁড়াতে, চন্দ্র গ্রহণ লাগছে তো নামাজে দাঁড়াতে, প্রচন্ড ঝড় তুফান শুরু হয়েছে তো নামাজে দাঁড়াতে, নামাজে দাঁড়াতে। আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকটি বিষয় বান্দা তোমার জীবনের যত সাহায্য দরকার সব সাহায্যের জন্য নামাজের দাঁড়াও। ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর করো, অপেক্ষা করো আর নামাজে দাও, আমি আল্লাহ যথাসময়ে দেব। এই জন্য এতগুলো ছেলে, মাশাআল্লাহ, তোমরা বলো ভাই, তোমরা যারা বেনামাজি, মাগরিবের নামাজ পড়ো নাই, তোমরা দয়া করে চলে যাও। আমি তোমাদেরকে আদেশ করব, তোমাদের মতো বেয়াদব না শুনলে ভালো হয়, তোমরা দয়া করে চলে গেলে ভালো হয়। কারণ ও যে দেখেন ওই একজন বেয়াদব, দেখেন এই বেয়াদব নিষেধ করা হয়েছে, এরপরও মোবাইল ওই যে আবার হাসে, প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন। মনে রাখবেন, মোবাইলে
আসক্ত যুবক ভারসাম্যহীন, মানে ব্রেনে কাজ করে না, প্রতিবন্ধী। হ্যাঁ, আমি চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে বলতেছি। বড় বিচক্ষণ মানুষ যারা মানুষের মনোবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করে, এমন ব্যক্তিদের থেকেই বলতেছে, বুঝে শুনে। প্রচন্ড মোবাইলের আসক্তি মানুষকে প্রতিবন্ধী বানায়, মানসিক ভারসাম্যহীন বানায়। সে আর পার্থক্য শক্তি থাকে না, তার কাছে আর উচিত অনুচিত এটা বুঝে থাকে না। সে মনে করে এটা সারাক্ষণ করার মতো একটা কাজ। এখানে কে দেখলো কে না দেখলো, কে কি মনে করলো না মনে করলো, এটা কোনো কাজ না। আমার মানেই কাজই হলো আমি মোবাইলটাকে চালাবো। এই জন্য এটা প্রতিবন্ধী। যার ব্রেন প্রতিবন্ধী কাকে বলে? যার ব্রেনে আলাদা পার্থক্য শক্তি নেই, মানে পাগল আর কি, পার্থক্য শক্তি নেই। 2 নাম্বার হলো মোবাইলে আসক্ত ছেলে, কর্মের স্পৃহা থাকে না তার, মেহনতি, উদ্যমী, প্রচন্ড পরিশ্রমী, ভারী কোনো কাজ করার স্পৃহা, চেতনা, মানসিকতা কমে যায়, কমে যায়। সবকিছুতেই তার অলসতা লাগে। গুনাহ মানুষকে অলস বানায়, গুনাহ মানুষকে শক্তিহীন বানায়, গুনাহ মানুষকে চেহারা কালো বানায়, গুনাহ মানুষের দিল অন্ধকার বানায়, গুনাহ মানুষের জন্য ঘৃণা তৈরি করে, গুনাহ মানুষকে অকর্মণ্য বানায়, অকর্মণ্য। এই জন্য বাবা এটা মনে রাখ। আমি এই জন্য বললাম, এতটুকু লজ্জা, এতটুকু হায়া যার নাই, যে আমার নামাজ পড়া উচিত, আমি মুসলমানের বাচ্চা। ঠিক ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। যার লজ্জা নাই, হায়া নাই, যখন তোমার লজ্জাই নাই, আল্লাহ নবী বলছে এবার তুমি যা ইচ্ছা তাই করো, কারণ তুমি তার মানুষ রইলা না। এবার জানোয়ারের মতো যা মন চায়, মন চাইলে রাস্তার পাশে পেশাব করো, মন চাইলে দাঁড়াইয়া পেশাব করো, মন চাইলে হাঁটতে হাঁটতে পেশাব করো, মন চাইলে বাথরুমে পেশাব করো, কারণ তোমার তো আর হায়া লজ্জা নাই, তোমার তো আর নামাজের ফিকির নেই, আল্লাহর সামনে দাঁড়াইবার কোনো চেতনাই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়া শুরবাতুন মিনাল ঈমান। একটি গুরুত্বপূর্ণ ঈমানের অংশ হায়া। এবং আমরা কিতাবে পড়ছি, সমস্ত ইবাদতে যার মধ্যে হায়া আছে, তা সে সব ইবাদত করতে আগ্রহী হয়, সব গুনাহ ছাড়তে আগ্রহী হয়, কারণ তার ভিতরে এই লজ্জিত অনুভূতি হয়, আমি যদি পালন না করি আমার আল্লাহর সামনে দাঁড়াবো কেন, আমি যদি গুনাহ করি তাইলে আমার আল্লাহর সামনে দাঁড়াবো কেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী ওনার ছোট ভাইকে বলতেছিলেন যে লজ্জা কম করো, নবীজি উল্টা ওনারে ধমক দিয়েছেন, দাও ছাড়ো তাকে, কেন লজ্জা কম করবে? নবীজি বলছে, ফাইন্নাল হায়া খায়রুন কুল্লু। হায়া পুরাটাই কল্যাণ আর কল্যাণ। লা ইয়াতিল হায়া ইল্লা বিখাইরিন। হায়া, লজ্জা, এটা কল্যাণই নিয়ে আসে, কল্যাণই নিয়ে আসে। এই জন্য ছেলেদেরকে বললাম, বাবাদেরকে বলি, নওজোয়ান কিশোর তোমাদেরকে বলি, সামান্যতম, একদম ন্যূনতম বিবেক, কমন সেন্স কাজে লাগানো। কেন নামাজ পড়ো না? হৃদয়ের সাথে, মনের সাথে একবার হলেও বোঝাপড়া করো। তোমার মনেরই তুমি জিজ্ঞাসা যে কারণটা কি। 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, এমন বেয়াদব তুমি কেন হইলা? এটা তোমার মনেরই তুমি জিজ্ঞাসা। তুমি তো নিশ্চয়ই কোনো মুসলমান মায়ের দুধ পান করছো, তুমি তো শুনেছো তুমি মুসলমান। তাহলে তোমার যদি লজ্জা বিবেক থাকে তো তুমি একবার নিজেরই নিজের জিজ্ঞাসা, আমি আমার পথে চলে যাব, তোমরাও তোমাদের পথে চলে যাবে। কে কার জন্য আটকায় থাকে? স্বার্থপর এই দুনিয়ায় কারোর জন্যই কারো সময় নেই, সবাই ব্যস্ত। এখন আগের চাইতেও ব্যস্ততা বেশি, মানুষের উপার্জনের নেশা বেশি, মানুষের অর্থ সম্পদ, টাকার প্রয়োজনীয়তাও বেশি। 10 টাকার পণ্যটা এখন 1000 টাকা, 100 টাকার জিনিসটা এখন 1000 টাকা। অতএব মানুষকে পরিশ্রম বেশি করতে হয়, মানুষকে মেহনত বেশি করতে হবে, দিবানিশি মেহনত করেও সংসার চালাইতে কষ্ট হয়। এই জন্য এখন আর কারো হাতে সময় নেই।
যার কারণেই অধিকাংশ পরিবার আজকে বিচ্ছিন্ন, মানে মা বাবা ভাই বোন ছেলে মেয়ে আছে কিন্তু আলাদা আলাদা। ছেলে ছেলের মতো করে কই খায় কই ঘুমায়, কার সাথে চলে, নারী দেখে না, ছবি দেখে না, উলঙ্গ দৃশ্য দেখে, মদ খায় না, জুয়া খেলে, ছেলে মেয়ের সাথে জিনা করে না, বেবিচার করে। বাবা মানে তো সময় নেই, খবরে নেই, বেচারা টাইমে তো নেই। সংসারের বাজার সাজার মিলাইতে মিলাইতে, পারিবারিক প্রয়োজনটুকু মিলাইতে মিলাইতেই তো তার জীবনটা শেষ। আজকে 18 বছর হয়ে গেছে, 32 বছর হয়ে গেছে, এখনো বিদেশ থেকে আসার সুযোগ হচ্ছে না, কারণ সংসারের এখনো হাজারো চাহিদা রয়ে গেছে। এখনো ঘর করতে পারে নাই, এখনো 2টা ছেলে উপযুক্ত হয় নাই, মেয়ে 2টা বিয়ের বাকি, হ্যাঁ, এখনো কত জায়গা জমি কিনতে পারে নাই। এইভাবে আফসুসে আফসুসে বেচারা না থাকি, আরো 2টা বছর থাকি, আরো 2টা বছর থাকি। এমনি এমনি চলে গেছে 18 বছর, এমনি এমনি চলে গেছে 20 বছর। তেমন কিছু হয় না, তেমন উল্লেখযোগ্য কিচ্ছু হয় না।